নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আজকে ভিডিওতে এসেছি। তো আজকে তো একটি স্পেশাল দিন। আজকে বেসিক্যালি জামাই ষষ্ঠী পড়েছে রবিবার, ছুটির দিন। সকাল থেকেই যা ওয়েদার তাতে দেখে তো পুরো একবারে অবস্থা পুরো খারাপ, কিন্তু সকাল থেকেই মনটা বেশ পুরো খাবারের জন্য আঁকু। তো এখন এইমাত্র আমার শাশুড়ি মা গরম গরম লুচি ভেজে নিয়ে এসেছে। বাঙালির তো লুচি না হলে চলে না, লুচির সঙ্গে আরো অনেক কিছু আছে। তো একের পর এক তোমাদেরকে আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখো। প্রথমে আছে এখানে 1 2 3 4 5 রকমের ফল। ফলগুলো তোমাদেরকে বলে দিতে হবে না, তোমরা সবাই জানো। এখানে আছে হচ্ছে গরম গরম লুচি, এখন তার সঙ্গে আলু ভাজা আর তার সঙ্গে চিড়ের একটা কিছু প্রিপারেশান। আচ্ছা, এখানে রয়েছে মিষ্টি 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা মিষ্টি। আচ্ছা, এখানে রয়েছে আলু শাখা আর তার সঙ্গে প্রদীপ। এগুলো কিন্তু সমস্ত কিছু জামাইয়ের কল্যাণের জন্য করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে এখানে হচ্ছে খই মুরগি, তার সঙ্গে রয়েছে চিনি আর মিষ্টি দই, আর এখানে রয়েছে শরবত আর কাঁচের গ্লাসে রয়েছে জল। এটা হলো আজকে এখন অবধি ব্রেকফাস্টের প্রিপারেশন। ব্যাপারটা শোনো, বাঙালির ক্ষেত্রে বাঙালি খাবার না হলে হয় না। অনেকেই দেখা যায় যে এখন নানা রকম কিছু অনুষ্ঠানে স্পেশাল কিছু অর্ডার, মোগলাই খানা, চাইনিজ খানা, এটা সেটা অর্ডার করে। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যারা বাঙালি তাদের কি বাঙালি একটুখানি ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে একটুখানি আলু ভাজা, সঙ্গে একটুখানি দেশের খাঁটি ল্যাংচা, রসগোল্লা, তার সঙ্গে নানা রকমের ফল, দই, এগুলো কি না হলে হয় বলো? তবে তো হবে আসল জামাই ষষ্ঠীর উদযাপন। তো এখন হলো এই অবধি তোমাদেরকে দেখালাম। এরপরে আমার শাশুড়ি মা আসবেন, আমাকে আশীর্বাদ করবেন। সবাইকেই কিন্তু আশীর্বাদ পেতে হবে, তোমাদেরকেও পেতে হবে। অতএব তোমরা এখনো যারা যারা জামাই ষষ্ঠী স্টার্ট করোনি বা যারা যারা এখনো হবু জামাই এখনো খুঁজে পাওনি, তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আগে জামাই খুঁজে পাও। জামাই না খুঁজলে কিন্তু জামাই ষষ্ঠীটা হবে না, বুঝতে পেরেছো? এখন অবধি এই পর্ব। নেক্সট হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। তখন সেই সময় তোমাদেরকে আরো বেশ বড় করে দেখাবো যে বেসিক্যালি ভোজন রসিক বাঙালির আদর্শ দুপুরের খাওয়া দাওয়া কাকে বলে। ঠিক আছে, তোমরা ততক্ষণ একটুখানি খাবারগুলোকে ভালো করে দেখো। যদি কিছু না চিনতে পারো আমাকে বলো, আর যদি কিছু প্রিপারেশন না জানো সেটাও কিন্তু কমেন্ট করবে অবশ্যই। ততক্ষণ আমি আসছি, খেয়ে নি, বুঝলে? সকালবেলাতে সমস্ত কিছু ব্রেকফাস্টের ডিটেলস তো আমি দিয়েই দিয়েছি। লুচি, আলু ভাজা, মিষ্টি, ফল, দই, আরও অনেক কিছু। এখন আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন। এটা আমার এই নিয়ে 4র্থ বর্ষ। আগের বার আমি আসতে পারিনি, তবে তার আগে 2বার আমি এসেছি। প্রতিবারই যখন এসেছি তখন গরম বেশ ভালোই ছিল, কিন্তু খাবারের যে এত রকমের যে আয়োজন, ব্রেকফাস্ট এবং লাঞ্চ, সেটা দেখার পর আর গরমের অনুভূতিটা আমার কাছে কিছুই লাগে না। ব্রেকফাস্ট যা প্রিপারেশান তাতে খেয়েই আমার মনে হলো মোটামুটি আমার হাফ পেট ওখানেই ভর্তি হয়ে যাবে। এখন দই আর চিড়ে শাশুড়ি মা আমাকে খাইয়ে দিলেন। এরপর বাকি সমস্ত লুচি, আলু ভাজা এবং ডিটেলসগুলো, বাকি সমস্ত খাবারের সমস্ত কিছু আমাকে শেষ করতে হবে। আমি এবারে আমার শাশুড়ি মার জন্য একটা ব্যাগ কিনেছি, সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে। এই যে এইটা হলো সেই ব্যাগ, শান্তিনিকেতন স্পেশালিটি ব্যাগ। এই ব্যাগগুলো খুবই ভালো সাইড ব্যাগ হিসাবে। প্রতিবারে আমি শাড়ি দিই, তবে এবারে আমি যেটা ভাবলাম এবারে একটু অন্যরকম কিছু দেওয়া যাক। আর এই ব্যাগটা আমার শাশুড়ি মারও বেশ পছন্দ হয়েছে, ছন্দারও খুব পছন্দ হয়েছে, তাই আমি ভাবলাম যে এবারে একটা ব্যাগের উপরেই উপহারটা দিই। খাওয়া যা স্টার্ট করলাম, কিন্তু সকল কিছু খাওয়া এখন শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। তবুও আমি চেষ্টা করব, কারণ এরপরে তো আবার আছে লাঞ্চের প্রিপারেশান, সেখানকার জন্য তো পেট খালি রাখতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, দুপুর তো হয়ে এসছে, এখন ঘড়ির কাঁটায় 1:40। তো অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টের পুরো ডিটেলসটা তোমাদেরকে সবাইকে দেখিয়েছি।
তো এখন হচ্ছে লাঞ্চের প্রিপারেশান। তো লাঞ্চের প্রিপারেশানের প্রথম থেকে কি শুরু হচ্ছে, পুরো স্টার্ট টু এন্ড, পুরো টপ টু বটম আমি এখন তোমাদের সবাইকে দেখাবো। তো এখন একটুখানি খাবারের দিকে কনসেন্ট্রেট করা যাক। বাইরে অনেক গরম পড়েছে, এই গরমে জানি সবারই খুব খারাপ অবস্থা। তো নানা রকম করে খাবার পেলে মন এবং শরীর পেট সবই একটু শান্ত হয়। তো এবার একটুখানি খাবারের দিকে কনসেন্ট্রেট করা যাক। এই দেখো আমার শাশুড়ি মা সকাল থেকে এতগুলো পদ একসঙ্গে প্রিপেয়ার করেছে। তো আমি একটা একটা করে পদ তোমাদের সবাইকে দেখাচ্ছি। প্রথমে আমি ভাজা দিয়ে স্টার্ট করছি। শাক ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে দেখো দুখানা কিন্তু মাছ ভাজা রয়েছে, দুখানা, জামাইয়ের জন্য দুখানা মাছ ভাজা, বুঝতে পেরেছো? তাহলে 1 2 3 4 5 6, মোট 6 রকমের ভাজা। এর সঙ্গে এখানে আছে ফ্রাইড রাইস আর ভাত, 2 রকমেরই প্রিপারেশান আছে। আর এখানে তরকারির দিক দিয়ে ফার্স্টে হচ্ছে আমার ফেভারিট ঝিঙে পোস্ত, সোয়াবিন কষা, এটা হচ্ছে দেশি চিকেন, আর এটা হচ্ছে দেশি মাটন। দেশি মাটন মানে পুরো একবারে গরম গরম যে দেশি ছাগলের যে ব্যাপারটা পুরো একবারে সেটা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে মিষ্টি দই, চাটনি। সকালবেলা যদিও আমি মিষ্টি খেয়েছি, তবুও আরও 4 রকমের এখানে আমাকে মিষ্টি দেওয়া হয়েছে, 3টে রসগোল্লা আর তার সঙ্গে সন্দেশ। এটা হলো আম। এবার এই আমের একটা স্পেশালিটি হচ্ছে, একটু আগে বেসিক্যালি বাপি গাছে উঠেছিল, সেই গাছে উঠে বেশ নরম নরম গরম গরম আমগুলো বাপি পারছিল, আমি শুধু বেশ নিচে থেকে আমগুলোকে লুপছিলাম। যাই হোক, সেই দেশি আম আর এর সঙ্গে রইল আমাদের হচ্ছে স্যালাড। মানে এই যে টোটাল যে পুরো যে প্রিপারেশানটা, এই প্রিপারেশানটা হলো একেবারে পুরো আপামর বাঙালির ফেভারিট লাঞ্চের প্রিপারেশান। তো এতগুলো খাওয়ার পরে তো আমার মনে হয় না আর কিছু খাওয়ার মতো কোনো কিছু জায়গা থাকবে আমার পেটে। যদিও আমি এতগুলো শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে, তবে আমি চেষ্টা করব। এবারে আমি যদি তোমাদেরকে টোটাল কতগুলো পদ হয়েছে সেই দিক দিয়ে আসি, তাহলে আমাদের কি রইল, ভাজা 6টা, 7 8, মানে 9 10 11 12 13 14 15 16 17 18, মোট 18 রকমের পদ। তো এই যে টোটাল 18 রকমের পদ, তোমরা যারা যারা কলকাতাতে রেস্টুরেন্টে গিয়ে এই মুহূর্তে জামাই ষষ্ঠী স্পেশাল থালি খাচ্ছ, যাদের হয়তো শ্বশুরবাড়ি আসার এবং জামাই ষষ্ঠী স্পেশাল খাবার খাওয়া শাশুড়ি মায়ের হাতে খুব ইচ্ছা, কিন্তু পারছো না। তো এই কষ্টটা একটা বিশাল কষ্ট, সেটা আমি জানি। কিন্তু তো তোমরা যারা যারা কলকাতাতে গিয়ে বিভিন্ন রকম রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই 18 পদের থালি খেতে তোমাদের মোট কত লাগছে এবং তার টেস্ট কেমন। তার টেস্ট যতই বলো রেস্টুরেন্টের খাবারের টেস্ট আর হাতে করা খাবারের টেস্ট, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। তো আমি এখন এই খাবারগুলো একটার পর একটা করে করে শেষ করি। যাই হোক, শুরুটা তো করি, তারপরে শেষ করতে পারবো কিনা সেটা এখনো কিছু বুঝতে পারছি না। তো যতটা করা যায় করি। তো তোমরা ওখানে এখন খাচ্ছ, এখন খাও। তো খাওয়ার পরে তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের ওখানে কেমন লাগলো। তো এই যে টোটাল যে পুরো যে লাঞ্চের আজকে যে প্রিপারেশান, এটা দেখার পর এবং পুরো খাবারের পুরো সমস্ত কিছু দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ এটাই কিন্তু আমার চ্যানেলে, বেসিক্যালি আমাদের দুজনের একসঙ্গে যে চ্যানেলে এগিয়ে যাওয়ার একটা পুরো উৎসাহী ব্যাপার থাকবে আর কি, ঠিক আছে? তো তোমরা খাও, আমিও খাই। তো খাওয়ার পরে তোমরা জানিও। তো এই হলো আজকে জামাই ষষ্ঠীর টোটাল ব্লগ পার্ট 1 গেছে সকালবেলা, এবং এখন হচ্ছে পার্ট 2। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া করে স্টার্ট করে যাও। টাটা আজকের মতো।